বাংলাদেশের মতোই থাইল্যান্ডে অপরিচিত ব্যক্তিদের অনেক সময় মামা বা খালা ডাকে সম্বোধন করা হয়। থাইল্যান্ডে পরস্পরকে ডাকতে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা শব্দ হল খুন, যার মানে জনাব। নারী পুরুষ যে কাউকে ডাকার পূর্বে খুন জুড়ে দেয়াটা ভদ্রতা। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে স্যার সম্বোধনও প্রচলিত রয়েছে। সেবা গ্রহীতার নাম জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পা অর্থ খালা বা ফুফু এবং লুং অর্থ মামা বা চাচা শব্দে সম্বোধন করেন কর্মীরা। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। তবে এখন থেকে সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা কোনো সেবা গ্রহীতাকে খালা বা মামা এই ধরনের ডাকে সম্বোধন করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকক প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক নির্দেশে বলা হয়, সরকারি চাকরিজীবীরা তাদের কাছে আসা সেবা গ্রহীতাদের খুন বা স্যার ছাড়া অন্য কোনো ডাকে সম্বোধন করতে পারবেন না। সম্প্রতি একজন নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই অভিযোগ জানান যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব ওয়ান স্টপ সার্ভিস রয়েছে বা শপিং মলে অনেকে সেবা গ্রহীতাকারী গ্রহীতাদের মামা বা খালা বলে সম্বোধন করেন, যা অপমানজনক। সরকারি নির্দেশনায় বলা হয়, এখন থেকে সেবা গ্রহীতাদের নামের পূর্বে খুন শব্দ ব্যবহার করে সম্বোধন করতে হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই সম্বোধনটি অনুসরণ করতে বলা হয়েছে, তবে বিভিন্ন স্থানে পরিবেশ এবং সংস্কৃতি অনুযায়ী ভদ্র এবং শান্ত ভাষায় সম্বোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।